কি আছে এই জাহাজের ভেতরে? কেনই বা মানুষ টিকিট কেটে এই জাহাজে প্রবেশ করে? তো চলুন আমিও সেই জাহাজের ভিতরে আজকে প্রবেশ করেই ফেললাম, এবং আমার সাথে সাথে আমার ভিউয়ার্স যারা আছে তারাও যাতে দেখতে পারে তাই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি লিপি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো শুরুতেই আমরা জাহাজে প্রবেশ করলাম এবং এই গেইটে বসা ভাইয়াটি আমাদেরকে বলে দিচ্ছিল কোন দিক থেকে কোন দিক দিয়ে যেতে হবে এবং কোন জায়গাগুলোতে আমরা প্রবেশ করতে পারবো না, ডিটেলস সব কিছু আমাদেরকে বলে দিয়েছে। তো আমার মা, এই যে ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, আমার বড় আপুর মেয়ে, আমি সবাই আমরা প্রবেশ করলাম। প্রবেশের শুরুতেই এখানে দেখতে পেলাম কয়েকটা সোফা আছে। তো সোফার সামনে একটু বসলাম, বসে এখান থেকে একটা ছোট্ট রিলস আমি তৈরি করেছি। সেই রিলস অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করেছি বিনোদন দিয়ে। তো আশা করি অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা তো অবশ্যই দেখে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন অবশ্যই, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি গত পর্বেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চট্টগ্রামে যদি আপনাদের কারো কোনো জায়গা দেখার ইচ্ছে হয়ে থাকে তাহলে সেই জায়গার নাম আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আমরা নিচতলা ফ্লোর থেকে এবার উপরতলার ফ্লোরে চলে আসলাম। এই যে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় কিছু গ্লাস আছে, মিরর আছে। মিররগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বা নিজেকে নিজে আয়নাতে দেখতে খুব ভালো লাগে, যেটা আমি করতেছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আমার কাছে না বেশ ভালো লাগে গ্লাসের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা বা ছবি তোলা অথবা ভিডিও করা। তো সাথে আমাদের এই পিচ্চি দুটাও খুব দুষ্টুমি করছিল। আমার ভাইয়ের বাচ্চাটা তো একেবারে উপরে উঠবে, ওই যে আমার মাকে নিয়ে কিন্তু অলরেডি সে উপরে চলে যাচ্ছে। তো আমি এদিকে আমার বোনের মেয়ে শুদ্ধ একটু ভিডিও করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, যেন যতটা উপরে যাচ্ছি ততটাই ভালো লাগতেছিল। আমি ভুল করে আরেকটা পথে চলে গিয়েছিলাম, সেই পথ থেকে আবার এই পথে গিয়ে এই পাশের সিঁড়িটা দিয়ে আবার উপরে উঠতেছি। আরেকটা কথা, যারা ইউটিউবার আছেন তাদেরকে অবশ্যই বিশেষভাবে অনুরোধ করব যে অবশ্যই আপনাদের কাছ থেকে আসলে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, যার মাধ্যমে আমি আসলে এই অনুপ্রেরণা থেকে এই চ্যানেলটি ওপেন করেছি। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই এমনভাবে ভিডিওটা ওয়াচ করবেন যে আপনার ওয়াচ করাটাও সার্থক হলো আর আমার ভিডিও দেওয়াটাও আমার জন্য সার্থক হলো। মিনিমাম 3 থেকে 4 মিনিট তো দেখবেনই, যাতে আপনার ওয়াচটা আমাকে দেয়া হয়, এটা আপনারা তো অবশ্যই জানেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন আমরা উপভোগ করতেছি। এই যে সামনে দেখছেন বিশাল বড় একটা ফেরি, এখানে লোকজন বলাবলি করছিল এই ফেরিটা নাকি যেদিন আমরা এখানে গিয়েছিলাম সেই দিনে এটা নাকি সেন্ট মার্টিন থেকে আসছিল। এটার ভিতরেও অনেক লোকজন ছিল, তো সেটা কাছে আগাচ্ছিল, বিশাল বড়। আমি কিন্তু কখনো এরকম বড় বড় শিপগুলোতে আসিনি বা উঠিনি, কখনো ওঠার প্রয়োজন হয়নি, কেননা শহরে থাকি আর আমাদের বাড়িতে যাতায়াতের রাস্তা তো বাস দিয়েই করা হয়, এরকম জাহাজে কখনো চড়া হয়নি। সেই সুবাদেও জাহাজটা আরও দেখলাম আর খুবই ভালো লাগলো। উপর থেকে যখন নিচে জাহাজের এই সমস্ত অংশগুলো দেখছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল। আর জাহাজের পাশে দাঁড়িয়ে ঠান্ডা মিষ্টি হাওয়া শরীরটাকে শীতল দিয়ে যাচ্ছিল, সেটা তো আরোই ভালো লাগছিল, যেন কি শরীরটা শীতল হয়ে যাচ্ছিল। আমরা আস্তে আস্তে আরেক পাশে যাচ্ছিলাম। তো এই পাশটাতে একটু লোকজন আছে, এটা সাইডে জাহাজটার এক সাইডে বারান্দা, যেটাকে আমরা আমাদের বাসা বা ফ্ল্যাটে বারান্দা থাকে সেরকম বারান্দার মতোই। তো আরেকটু সামনে যখন এলাম অনেক লোকজন, একেবারে লোকজন নেই বললেই চলে এই দিক তাতে। তো এই দিকটাতে আমি একটু হাঁটছিলাম। এখান থেকেও আমি একটা রিলস নিয়েছি, অবশ্যই এই রিলসটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আমার নিজের কণ্ঠে একটা গান দিয়ে।
তো যদিও আমার কণ্ঠ আপনারা শুনতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, ভাঙা কণ্ঠ, একটা ফ্যাকাশে ফ্যাকাশে কণ্ঠ, তবুও আমার ভালো লাগাটা আর কি। তো আর এবার আমরা চলে আসলাম ওই দিক থেকে এর উপরে 3 তলায়। এই যে দেখেন, এটা বিশাল বড় একটা, সম্ভবত এটা একটা কনফারেন্স রুম অথবা হল। এখানে বিভিন্ন অনুষ্ঠান বা অনেক কিছু মানে হয় আর কি। তো বিশাল চেয়ার টেবিল, অনেক কিছুর আয়োজন দেখে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এটা একটা হল রুম। আশেপাশে অনেক জায়গা, অনেক স্পেস আছে। তো এখানেও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে সামনে দেখছেন ওটাই স্টেজ, ওখানে দাঁড়িয়ে যদি কোনো প্রোগ্রাম করা হয় সেই প্রোগ্রামের মানে উপস্থাপনগুলো করা হয় আর কি, যেটাকে বলে। তো এইখান থেকে এবার আমরা ওই পাশে চলে যাব। এখানে অনেক বাচ্চা কাচ্চা, হইচই, সবাই কিন্তু এখানে এই জাহাজ দেখার জন্যই আসছে। তো আমরাও যেমন আসছি তারাও আসছে। বাচ্চারা তো খুবই আনন্দ করছে। যেমন ধরেন এই যে আমার ভাইয়ের ছেলেটা, ও তো কি বলবো, ও কিন্তু আমার সাথে খুবই অ্যাটাচড, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে আমার সাথে ও যদি সারাদিনও থাকে, সারাদিনই থাকবে। তো যাই হোক, ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। তো আমি সব সময় আসলে হাসি খুশির মাঝে নিজেকে ভরিয়ে রাখতে চাই, এটা আমি সব সময় বলি। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু পার্সোনালি থাকে। তো সেই জায়গা থেকে আমি চাই না কখনো আমি ডিপ্রেশনে যাই, আমি চাই না কখনো আমি আপসেট হয়ে থাকি, যার কারণে আমি সব সময় হাসি আনন্দের মাঝে নিজেকে ভরিয়ে রাখতে চাই। তো এই তো দেখেন আমাদের সেই পিচ্চি বাবাটা, সে তো দুষ্টুমি, তার দুষ্টুমির শেষ নেই। সে অনেক আনন্দ করছে, অনেক মজা করছে, তার সাথে সাথে আমিও করছি, আমারও বেশ ভালো লাগছিল। তা যেটা বলছিলাম আর কি, যে আমি সবসময় চেষ্টা করি যে আমার মাঝে বা আমি যেমন হাসি আনন্দে থাকি, আমি যদি আপনাদেরকেও কিছু বিনোদন দিতে পারি, তো এটা আমার জন্য সার্থকতা হবে। সেই সাথে সাথে আমার জায়গা দেখা হবে, বিভিন্ন জায়গা সম্বন্ধে অভিজ্ঞতা হবে, জানা হবে, শোনা হবে, এই আর কি। এবং এই তো আমার ভাগ্নিটা একটু বসলো, সে 2-1টা সেলফি নিবে, তাই এখানে বসছে। তাকে আমি 2-1টা সেলফি তুলে দিলাম। তারপরে আমরা কিন্তু এখানে কিন্তু এখন টপ ফ্লোরে যাওয়ার কথা, বাট সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বলতে এখন প্রায় এশারের আজান দিবে, যার কারণে আমরা টপ ফ্লোরে যাব না, কারণ আমাদের সাথে কোনো পুরুষ লোক ছিল না, যার কারণে। আর আমার মা বা ওই ছোট বেবিটা, ও খুব দুষ্টুমি করছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ না করুক কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায়, কারণ আমরা তো সাঁতার জানি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যার কারণে দ্রুত এখান থেকে চলে যাচ্ছিলাম, আর উপরের ফ্লোরে যাইনি। তো যেটা বলছিলাম আর কি, সব সময় নিজেকে চেষ্টা করবেন যে আনন্দ বিনোদনের মাঝে থাকার জন্য। আমি ছোট্ট ছোট ভিডিওগুলো আসলে বিনোদন দিয়েই তৈরি করি, হাসি, কমেডি, ফান জাতীয় কথা দিয়ে, যে কথাগুলো আসলে মানুষকে হাসাতে পারে, মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারে, ওই ধরনের কথাগুলো দিয়ে অনেক সময় ছোট ছোট রিলস তৈরি করি। অনেক সময় দেখা যায় চ্যানেল থেকে যে গানগুলো থাকে, সেই গানগুলো দিয়েও আমি ভিডিওগুলো তৈরি করি। তো যাই হোক, আমাদের জাহাজ মানে ভ্রমণ করা হয়ে গেল। আমি এবার বেরিয়ে আসতেছি। সন্ধ্যা মানে বললাম না, সন্ধ্যা না, তার চাইতেও বেশি হয়ে গেছে, এশারের আজান পড়ছে, অবশ্যই শুনতে পেয়েছেন। তো এইখানে একটু দাঁড়ালাম, তারপরেই তো আমরা এখন চলে যাচ্ছি এই পাশ থেকে। এই যে সবাই চলে যাচ্ছে, রাতের ভিউটা দেখেন, অসম্ভব সুন্দর, অসম্ভব বিশাল বড়। এই জাহাজের মধ্যেই এতক্ষণ ছিলাম। তো আমি জানি না আমি কতটা সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি, বা হয়তো মানুষ শুরুতে অতটা অ্যাক্টিভ থাকে না, বা আস্তে আস্তেই অনেক কিছু শিখে যায়। যাই হোক, যাওয়ার পর সময় আমরা এখানে একটু বসেছিলাম। এখানে আমার মনে হচ্ছিল যেন সন্ধ্যার ভিউটা আরও বেশি সুন্দর। তো যাই হোক, আমরা যেহেতু দূরে থেকে এসেছি, সেই জন্যই আমাদের জন্য মানে একটু বিকেলেই আসা হয়েছিল। অলরেডি বিকেলের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই, খুব দ্রুত অন্য আরেকটি ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই।